প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরেই আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএনবি ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস। আমি বিপ্লবকান্ত হালদার, প্রভাষক, মার্কেটিং বিভাগ, সিএনবি ডিগ্রি কলেজ, নিয়ামতি, বাকেরগঞ্জ, বরিশাল। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা করব। আজকে আমাদের পাঠ শিরোনাম পণ্য ডিজাইন কি, পণ্য ডিজাইনের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ শিরোনামটি খাতায় লেখো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো নোট করে রাখো যাতে অনুশীলনের সময় কাজে আসে। পণ্যের সংজ্ঞায় যাওয়ার আগে আমি কতগুলো তোমাদেরকে পণ্যের ডিজাইন দেখাচ্ছি। এই একটা ডিজাইন দেখো, এই একটা ডিজাইন দেখো, এই একটা ডিজাইন দেখো, আবার আরো একটি ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসলে পণ্যের একই পণ্যের বিভিন্ন রকম ডিজাইন। এই যে আমরা বিভিন্ন ধরনের পণ্য দেখলাম, এই বিভিন্ন ডিজাইনের এই পণ্যগুলো দেখে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ক্রেতা সাধারণকে আকৃষ্ট করার জন্য পণ্যের বিভিন্ন রকম ডিজাইন করে থাকে কোম্পানিগুলো। আমরা পণ্য ডিজাইনের সংজ্ঞায় আসি। পণ্য ডিজাইনের সংজ্ঞা কি? ক্রেতা সন্তুষ্টি বিবেচনা করে উৎপাদনের পূর্বে পণ্যের আকার, আকৃতি, ধাঁচ, রং, ওজন, অলংকার প্রকৃতি নির্ধারণ করাই হচ্ছে পণ্য ডিজাইন। আমরা সাধারণ অর্থে যদি চিন্তা করি তাহলে পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের নকশাকরণ হলো পণ্য ডিজাইন। বিশেষ অর্থে যদি চিন্তা করি তাহলে ক্রেতা সন্তুষ্টি ও প্রতিযোগিতার কথা মাথায় রেখে পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের আকার, আকৃতি, রং, ওজন ইত্যাদি নির্ধারণ করাই হচ্ছে পণ্য ডিজাইন। পণ্য ডিজাইন প্রসঙ্গে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো আগারওয়াল ও জৈন এ প্রসঙ্গে বলেন, পণ্য ডিজাইন বলতে বোঝায় পণ্যের আকার, মান ও ধাঁচ নির্ধারণকে। গৌরব আকরানি বলেছেন, পণ্য ডিজাইন হচ্ছে পণ্যের আকার ডিজাইন, পণ্যের কার্যভিত্তিক ডিজাইন, পণ্যের মোড়ক ডিজাইন, পণ্য গবেষণা ও পণ্য উন্নয়নের সামগ্রিক কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, পণ্য ডিজাইনের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে পণ্য ডিজাইনের আকার, আকৃতি, প্যাটার্ন ইত্যাদি নির্ধারণ করা হয়। পণ্য ডিজাইন করার পর সে অনুযায়ী পণ্য উৎপাদন করা হয়। কারিগরি বিভাগ পণ্য ডিজাইন করে থাকে। পণ্য ডিজাইন পণ্যের উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। পণ্যের মানের পরপরই পণ্যের ডিজাইনের উপর গুরুত্ব আরোপ করা হয়, কেননা মান একই রকম হওয়ার পরেও ক্রেতা যে পণ্যের ডিজাইন আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় সেই পণ্যটি ক্রয় করে থাকে। এ কারণে বর্তমান সময়ের উৎপাদকেরা ক্রেতার চাহিদা, রুচি, অভ্যাসের পরিবর্তনশীলতার দিকে লক্ষ্য রেখে নিত্য নতুন পণ্য উৎপাদন করে বাজারে ছাড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা পণ্য ডিজাইনের গুরুত্ব সম্পর্কে জানব। পণ্য ডিজাইনে ক্রেতার পরিবর্তনশীল রুচির সঙ্গে তাল মেলানোর জন্য পণ্যের ডিজাইন করতে হয়। পণ্য ডিজাইনের বৈচিত্র্য ক্রেতার সন্তুষ্টি বিধান করে। ক্রেতার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে উৎপাদকের উৎপাদন সার্থকতা লাভ করে থাকে। পণ্য ডিজাইন ক্রেতা বিক্রেতার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশের জন্য গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পণ্য ডিজাইনের গুরুত্ব তুলে ধরা হলো। যেমন বিক্রয় বৃদ্ধি, উদ্দেশ্য অর্জন, উৎপাদন ব্যয় হ্রাস, নতুন পণ্য উদ্ভাবন, পণ্যের মান বৃদ্ধি, ক্রেতার সন্তুষ্টি অর্জন, একঘেয়েমি দূরীকরণ, নতুন পণ্যের আকর্ষণ সৃষ্টি, উপযোগ সংযোগ, বাজার সম্প্রসারণ, প্রতিযোগিতায় টিকে থাকা, জীবনযাত্রার মান উন্নয়ন, কার্যকারিতা বৃদ্ধি, সুনাম বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, এবারে পণ্য ডিজাইনের গুরুত্বের বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসি বিক্রয় বৃদ্ধি। পণ্য ডিজাইন বিক্রয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পণ্য ডিজাইন যদি আকর্ষণীয় হয় তবে ক্রেতাকে আকৃষ্ট করে এবং প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়।
তো নতুন ও সুন্দর নিত্য নতুন ডিজাইনের ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়, ক্রেতারা আকৃষ্ট হয়, সন্তুষ্টি বোধ করে। উদ্দেশ্য অর্জন। ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। এছাড়াও ক্রেতার সন্তুষ্টি বিধানও ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য। তো এই দুই উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে পণ্য ডিজাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পণ্য ডিজাইনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের বিক্রি বেড়ে যায়, ফলে মুনাফা বৃদ্ধি পায় এবং উদ্দেশ্য সাধিত হয়। উৎপাদন ব্যয় হ্রাস। প্রায় দেখা যায় নতুন পণ্য ডিজাইন করতে গিয়ে প্রতিষ্ঠান আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে থাকে এবং এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পায়, অপচয় হ্রাস পায় এবং একক প্রতি উৎপাদন ব্যয় কমে যায়। নতুন পণ্য উদ্ভাবন। পণ্য ডিজাইনের মধ্য দিয়ে নতুন নতুন পণ্য উদ্ভাবন করা হয় এবং ক্রেতার সামনে পুরাতন পণ্যকে নতুন আঙ্গিকে হাজির করানো হয়। পণ্যের মান বৃদ্ধি। পণ্যের ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পণ্যের মান যদি খারাপ থাকে তাহলে নতুন ডিজাইনে পণ্যের মান বৃদ্ধি করার চেষ্টা করা হয়। ক্রেতার সন্তুষ্টি অর্জন। ক্রেতার সন্তুষ্টি অর্জন পণ্য ডিজাইনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠান ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে না পারলে সে প্রতিষ্ঠান ভবিষ্যতে সফলতার সাথে টিকে থাকতে পারবে না। তো পণ্যের ডিজাইন নিত্য নতুন ডিজাইন করে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলে ক্রেতাকে সন্তুষ্ট করা হয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ক্রেতার সন্তুষ্টি অর্জন করাটাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষে চ্যালেঞ্জ। তো ক্রেতার সন্তুষ্টি অর্জন পণ্য ডিজাইনের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। যদি নিত্য নতুন পণ্য ক্রেতার সামনে হাজির করা হয়, এতে ক্রেতারা সন্তুষ্টি অনুভব করে। একঘেয়েমি দূরীকরণ। পণ্য ডিজাইন ক্রেতার একঘেয়েমি ভাব দূর করে থাকে। নতুন নতুন পণ্য বাজারে আসার ফলে ক্রেতারা আনন্দের সাথে পণ্যটা ক্রয় করে থাকে। আর যখন একই পণ্য ক্রেতারা বারবার ক্রয় করে তখন তাদের এই পণ্য আর কিনতে তারা আগ্রহ প্রকাশ করে না, অর্থাৎ তাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। যাই হোক, পণ্য ডিজাইন ক্রেতার একঘেয়েমিটা দূর করে। নতুন পণ্যের আকর্ষণ সৃষ্টি। মানুষ সবসময় নতুন কিছু চায়, নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। তো ক্রেতারা নতুন পণ্য পেলে সহজেই আকৃষ্ট হয়, ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায় এবং প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে এগিয়ে যায়। পণ্য ডিজাইন নতুন পণ্যের আকর্ষণ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। উপযোগ সংযোগ। পণ্য ডিজাইন নতুন নতুন উপযোগের সৃষ্টি করে থাকে এবং পুরাতন উপযোগের সঙ্গে নতুন সৃষ্ট উপযোগের সংযোগ ঘটিয়ে থাকে। এ প্রসঙ্গে আমি একটি উদাহরণ দিতে চাই। মোবাইল ফোন দিয়ে আমরা শুধু কথা বলতাম এবং SMS পাঠাতাম, আর এখন মোবাইল ফোন দিয়ে আমরা একটা কম্পিউটারের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারি। তাহলে আমরা কি দেখলাম যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আগে কথা বলতে পারতাম এবং SMS পাঠাতে পারতাম, আর এখন একটা মোবাইল ফোনের মাধ্যমেই আমরা নতুন নতুন উপযোগ সংযুক্ত হয়েছে, এ কারণে কম্পিউটারের যাবতীয় কাজ আমরা করতে পারি। বাজার সম্প্রসারণ। পণ্য ডিজাইন বাজার সম্প্রসারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পণ্য ডিজাইনের ফলে বাজারে পণ্য বিক্রি বেড়ে যায় এবং বাজারের সম্প্রসারণ হয়। প্রতিযোগিতায় টিকে থাকা। উৎপাদনকারীরা বাজারে টিকে থাকার জন্য পণ্যের বিভিন্ন রকম ডিজাইন করে থাকে এবং নতুন নতুন ডিজাইন বাজারে ছেড়ে অন্যান্য প্রতিযোগীর সাথে, অন্যান্য কোম্পানির সাথে লড়াই চালিয়ে যেতে থাকে। ভোক্তাদের রুচি ও পছন্দের পরিবর্তন, প্রতিযোগিতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষার জন্য নতুন পণ্য বা ডিজাইন উন্নয়ন প্রয়োজন। যেমন টাইপরাইটার বা ফাউন্টেন পেন উৎপাদনকারী যদি এখন নতুন পণ্য উন্নয়ন না করে তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে। এতে প্রতিষ্ঠান প্রতিযোগিতায় বাজারে টিকে থাকতে পারবে না। সেজন্য
পণ্য ডিজাইন করা একান্ত আবশ্যক। জীবনযাত্রার মান উন্নয়ন পণ্য ডিজাইনের মধ্য দিয়ে ক্রেতাকে নিত্য নতুন পণ্য সরবরাহ করা হয়, নিত্য নতুন ডিজাইনের পণ্য সরবরাহ করা হয়, যা ক্রেতার মাঝে সন্তুষ্টি বিধান করে। ক্রেতারা পণ্য ডিজাইনের মাধ্যমে উন্নত মানের পণ্য লাভ করে, যা ক্রেতাদের জীবন মান যাত্রার মানের উন্নয়ন ঘটায়। কার্যকারিতা বৃদ্ধি পণ্য ডিজাইন সবসময় পণ্যের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে করা হয়। পণ্যের বিদ্যমান মান যদি সঠিক থাকে তাহলে সেই মানকে ধরে রেখে পণ্যের ডিজাইন করা হয়, আর পণ্যের মান যদি খারাপ থাকে সেক্ষেত্রে পণ্যের মানের উন্নয়ন ঘটিয়ে পণ্যের ডিজাইন করা হয়। এতে পণ্যের কার্যকারিতা বৃদ্ধি পায়। সুনাম বৃদ্ধি নিত্য নতুন পণ্য ডিজাইন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে প্রতিষ্ঠান বেশি সংখ্যক পণ্য ডিজাইন ক্রেতার সামনে হাজির করে সেই প্রতিষ্ঠানের দিকেই ক্রেতারা ক্রমান্বয়ে ঝুঁকে পড়ে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। কর্মসংস্থান সৃষ্টি পণ্য ডিজাইন বাজার সম্প্রসারণে সহযোগিতা করে এবং ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পণ্য ডিজাইন কি এবং পণ্য ডিজাইনের গুরুত্ব সম্পর্কে জানলাম। এবারে নিজেকে যাচাইয়ের পালা। এবার বোর্ডে মূল্যায়নে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় লিখো। তাহলে এবার মূল্যায়নে কি কি প্রশ্ন রয়েছে একবার দেখে নেই। 1. পণ্য ডিজাইন কি? 2. পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য কি? 3. ক্রেতা সন্তুষ্ট হলে কি সৃষ্টি হয়? 4. কি অনুযায়ী পণ্যের উৎপাদন ও পণ্য ডিজাইন হওয়া উচিত? এবারে বাড়ির কাজ খাতায় লিখে ফেলো এবং অবশ্যই এই প্রশ্নগুলো বাড়িতে বসে অনুশীলন করবে। প্রশ্নগুলো হলো, পণ্যের আকর্ষণ বৃদ্ধিতে পণ্য ডিজাইনের গুরুত্ব কেমন? বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কেন পণ্য ডিজাইন করে থাকে? পণ্য ডিজাইনের ফলে বিক্রয় ও মুনাফা কি রকম বৃদ্ধি পায়? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে ক্লাস আমরা করলাম সেই ক্লাসটা সম্পর্কে তোমাদের যে মতামত বা প্রশ্ন যদি থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবা এবং আমার সাথে যোগাযোগ রাখবা, যাতে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারি। তো বন্ধুরা, আমাদের কলেজের যে অনলাইন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা এবং অনুশীলন করবা, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হয়। তো আমার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল। তোমরা ঘরেই থাকবে, বেশি বেশি অনুশীলন করবে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। তো স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।